আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওটা দেখেন, আজকে হলো আমরা সকালে নাস্তা করতে আসছি রেস্টুরেন্টে। আর আব্দুল বাবা গিয়েছে অর্ডার দেওয়ার জন্য। তো আমি একটু আশপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম, খাবার আসার একটু দেরি হচ্ছিল। তো তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছে। এখানে ইতালিতে সকালে নাস্তা বলতে ভিরুস আর কি কী যেন এটার নাম, এরকমের ভিরুসই বলে। যাই হোক, আর হচ্ছে আব্দুল্লাহ বাবা আমার জন্য একটা ফলের জুস নিয়েছিল। তো ছেলেকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, খাইনি। আর আব্দুল্লাহ বাবা তো খাবেই না। তারপর আমি খেতে পারছিলাম না, এত বড় সকাল সকাল এত এক গ্লাস পানি জাতীয় খাবার খাওয়া অনেক কঠিন হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু চলে আসলাম একটু শহর সেন্টারে একটা ওবিএস মার্কেট আছে আমাদের এখানে, এটাই আসলাম। কিন্তু এটার কালেকশনগুলো খুব সুন্দর ছিল, মেয়েদের পোশাকগুলো খুবই ভালো লাগছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আরেকটা আছে ওই হসপিটালের ওইদিকে, ওইটাও ভালো। আবার এখানকার প্রাইসটা একটু বেশি, আর ওইখানে একটু কমের মধ্যেও পাওয়া যায়, কিন্তু এক কোয়ালিটি আর ভালো লাগে। আর এই যে আমার ছেলে এখান থেকে কিন্তু ওর গাড়িটা ওই টেনে নেওয়ার জন্য চেষ্টা করছিল। আমি পরে ভয়েস দিচ্ছি, তারপর আমরা দেখি একটু হাসি আসলো। আর আমাদের এখানে এত গরম, দেখেন আমার ভয়েস দিয়ে আর কি গলাতে কথাই আসছে না। আবার আমি একটু অসুস্থ শারীরিকভাবে, তো কেয়ার করার তারপর ভয়েসটা দিচ্ছি। আর এই যে এখানে আমরা ফল নিব, ফলের মধ্যে হচ্ছে চিলিটা নিব। চিলি যেটা ইতালিয়ান ফল, এই সামারিটা পাওয়া যায়। তারপর এটা এত ভালো দেখলাম, এত বড় বড় আর এত টসটসা কালার কালো। তো দেখে ভাবলাম যে আজকে নিয়েই নিব। সবসময় সুপার মার্কেটেরগুলো না ভালো পাওয়া যায় না, আরেক ভালো পাওয়া যায় বাজারে, যেটা সবথেকে বাজারে ওঠে সেটা ভালো পাওয়া যায়। তারপর এটা নিয়ে নিলাম। আর এই যে আমি একটু বাইরে ভিডিও করছিলাম, দেখেন এই ফুলগুলো এত ভালো লাগছিলো আমার কাছে, এক ঝাঁক হয়ে আছে। আর সামারের টাইমে না এমনি তো ওরা অনেক গাছ লাগায়, ফুল গাছ বিশেষ করে। আর ফুলগুলো না অনেক সুন্দর হয়ে ফুটে থাকে, আর চতুর্দিকে থাকে এত রোদ, কিন্তু খুবই ভালো লাগে। রোদের সাথে ফুলগুলো আরও বেশি টসটস করে। আর এপাশ থেকে দেখাচ্ছিলাম আপনাদের, এটা হচ্ছে গোল্ডের দোকান। আর এটা হচ্ছে শয়তান বলতে আমরা শয়তানই বলি আর কি সাধারণতভাবে। এটা যে হারাম যেটা ওরা খায়, এটা হচ্ছে সেটা। তো যাই হোক, এখানে সব শুকনো আইটেম বিক্রি করে। তো আব্দুল্লাহ বাবাকে জিজ্ঞাসা করলাম এখানে সব শুকনা, বলতেছে যে হ্যাঁ সব শুকনাই এখানে বিক্রি করে পাওয়া যায়। আর আমরা কিন্তু রোডের এপারেই ছিলাম। আর এই যে আমার ছেলে আঙ্গুর ফল আর চিলি নিয়ে নিয়েছে। এখন বলছে তুমি এটা হাতে নিয়ে হাঁটো, কিন্তু পারছে না। মেন কথা হচ্ছে ও চাচ্ছেও না আসলে। দেখেন দুষ্টামি করছিল, ঝুলাচ্ছিল। তারপরে হেঁটে আস্তে আস্তে দেখলাম কত সুন্দর একটা বাজার মিলেছে এখানে, আর অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিব। কেনাকাটা করার মধ্যে হচ্ছে ফল নিব না, নিব হচ্ছে সবজি, যেমন মিষ্টি কুমড়া, যেটা সবুজ সেটা একটু মিষ্টি হয়, সেটাই নিয়ে নিব। তারপর দেখলাম বেগুন, বাংলাদেশ আইটেমের বেগুনগুলোও পাওয়া যায়, এগুলো দিয়ে কিন্তু পোয়া মাছ, ইলিশ মাছ রান্না করে খেলে আর কি, যেটা লম্বা বেগুন সেটা দিয়ে খেলে অনেক ভালো লাগে। আর অনেক আইটেমের সালাদ পাতাও ছিল, দেখতেই পাচ্ছেন। মটরশুঁটিও উঠেছিল আর কি, ফ্রেশ টাইপ। আর এই যে ক্যাপসিকাম, অনেক কিছু উঠেছে, ফলও আছে। ওরা ভিন্ডি না, সরি, এটা হচ্ছে ঝুঁকিনি ছোটোটা। সব কিছুই ছিল দোকানটা মোটামুটি। আর এখানে কয়েকটা, শুধু একটা দোকান না কিন্তু, এখানে অনেক আরও আরও কয়েকটা দোকান আছে। আবার কিছু কিছু দেখলাম বন্ধও আছে। তো এই বেগুনগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, নিতে চেয়েছিলাম। তো আব্দুল বাবা বললো যে একটু চুলকানি সমস্যা যেহেতু আছে, তার নাই নেই। তারপর ভাবলাম যে ঠিকই তো। আম নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই আমগুলো দেখতে সুন্দর, নাকি একটু স্মেলও আসে, কিন্তু ভালো লাগে না। কিছুদিন পরে বাংলা দোকান যারা আলিমেন্টারি আছে না, ওইখানেই আমাদের দেশীয় হাড়িবাগানে কী আম বলে, যে নাম করে একটা আম আছে না, ওইটা আসবে, আসলে আমরা নিব। আর এই যে এটা হচ্ছে পেস্কা না কি বললো আব্দুল্লাহ বাবা, আমি জিজ্ঞাসা করতেছিলাম যে এই ফলটা কি এত সুন্দর আর কি, কী জানি বলে, আলু বখরা নাকি জানি, এরকম টাইপেরই কিছু। তো যাই হোক, অবশেষে আমরা আমাদেরটা নিয়ে নিয়েছি। আব্দুল বাবা আমাকে ঘ্রাণ দেখাচ্ছিল, আমি বলছি না নিলে খাওয়া হবে না, এগুলো শুধু শুধু ফালাছাড়া হয়। আর আমি যেমন তেমন হলো খেতে পারি না, একা একা না, 4-5 জন থাকলে খাওয়া হয়। আর এই যে দেখেন চতুর্পাশটা এত রোদে চকচক করছিল, কিছু কিছু দোকান বন্ধও ছিল, আবার কয়েকটা খোলাও ছিল। দেখেন এটা ছিল কাঠের উপরে সব কিছু সাজানো। আর এই যে এটা হচ্ছে একদম সিম্পল, শুধু ফলের দোকান। তারপরে এই যে
কিছু কিছু মানুষ ভালোই, মোটামুটি খারাপ না, কিছু বলবো না, অনেক মানুষই আছে কেনাকাটা করতে আসছে। তো আমরা আবার এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। এই যে দেখেন দোকানগুলো বন্ধ, খোলা থাকলে কিন্তু ভালোই চলে। অবশ্য কী জন্য বন্ধ সেটা তো জানি। আর এই যে আবদুল্লাহ লাফ দিয়ে দিয়ে হাঁটছিল। তো আমরা একটু মার্কেটে যাব হচ্ছে আবদুল্লার জুতো কেনার আর কি, কী বলে, জুতো কিনবো সেই দোকানটায়। তো আমরা একটা দোকান, যে জুতোগুলো খুঁজছিলাম সেই দোকানটাই যাচ্ছি। একদিন ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিলাম ওই দোকানটা। তো এখন আমরা ওই দোকানে যাবার, আবদুল্লাহ না এত আর কি কোথায় নিচে থাকতেই চায় না, শুধু কুল উঠতে চায়। তারপর আবার দেখলাম এখানেও আবার দোকান আর কি, বাজার বসেছে। আমার কাছে খুবই ভালো লাগলো যে আমরা আসি না বিদায় হয়তো বা জানি না। আর দেখেন কত কিছু পাওয়া যায় এখানে। আব্দুল্লাহ বাবা বলতেছে চিলি নাকি 2 টাকা কত আর কি, আমরা তো 12 ইউরো করে নিয়ে আসছি। আর এখানে খুবই কম, একদম কম। কত টাকা জানি, কত ইউরো বললো। তো আব্দুল্লাহ বাবা বলতেছে এগুলো ভালো হবে না। তো আমিও দেখলাম যে ছোটো ছোটোর উপরে একটু কালার আসছে, মেজেন্টা কালার, কিন্তু ভালো লাগবে না, এগুলো কসকস লাগবে। আর আমরা যেগুলো নিয়ে আসছি, এই যে আমি যতদিন রিটেলতে আছি এর মধ্যে এবারই আমার কাছে খুব ভালো লেগেছে। এত বড় বড় ছিল। আর মেন কথা কি, ভালো লাগে না, তারপরও এবারেরগুলো ভালোই লাগছে, মিষ্টি পড়েছে অনেক। আর কালারটা জোস ছিল। আর এই যে চশমা দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন তো সিজন, তাদের এই চশমা পরে ঘুরে বেড়াবার। আর অনেক টুরিস্ট আসে, তারা তো এসব খুঁজে খুঁজে বের করে। তো তারপরে যাওয়ার পথে ভাবলাম যে কাজানো ভাই একটু ঢুকি, দেখি কী কী নতুন আইটেম নিয়ে আসছে। আমরা কার্পেট করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো সেটা শীতেই উঠিয়ে ফেলেছে। আব্দুল্লাহ বাবা ভুল ধারণা ছিল যে পরে আমরা অফারে নিতে পারবো, কিন্তু আর পেলাম না। এখন তো সামারের জিনিসই তুলে ফেলেছে। দেখেন কি সুন্দর লাগছিল, চেয়ার টেবিলগুলোও ছিল, অনেক ভালো লাগছিল। নতুন নতুন অনেক কিছু উঠিয়েছে। যখনই আসি তখনই দেখি নতুন করে ডেকোরেশন করে রাখে, নতুন করে সব কিছু আর কি, নতুন কোনো একটা আইটেম থাকবেই। আর এবার কিন্তু আমি আমার ইচ্ছাটা পূরণ করে ফেলেছি। ইচ্ছাটা বলতে হচ্ছে বড় একটা দোলনা ছিল, সেটার মধ্যে এবার আমি বসেছি। আর এই যে বাঁশ গাছ, কলা গাছ, কচু গাছ সব ছিল, কিছু ফুল গাছ ছিল, আবার পেঁচা এই পাশে দেখেন কি সুন্দর পেঁচাগুলা। আর আমার কাছে তো হাঁড়িপাতিলগুলো খুবই ভালো লাগে। আর এই যে তো আস্তে আস্তে এসে পড়েছে, জুতো কিনে ফেলেছি। এই যে আমার ছেলে এখন পরেই ফেলেছে, পরে এখন লাফালাফি করছে। আমি বলছি লাফ দাও। আর আবদুল্লাহকে একটা গাড়িও রিগালো করেছে ওনারা। আমি বলছি তোমার নানু বলো, তো বলে না, নানু কেন বলবো, আমার নানু তো আছে। তো যাই হোক, আর এই যে খাবার খেতে চলে আসছি, ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত, খাবার খেয়ে নেব। আরও খাবার আসবে, রুটিও অর্ডার করা হয়েছে। তারপর একটু পার্কে আসলাম, বাস স্ট্যান্ড দিয়ে যাওয়ার পথে আমাদের এই পার্কটা পড়ে, সেজন্য এই পার্কে অনেক আমরা আসি দেখবেন। আর আমি বসেছিলাম, আমি অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড, আর কি আমার ভালো লাগছিল না। আর এই যে আবদুল্লাহ বাবার সাথে ঘুরছিল, আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব এই জন্য।